আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কিভাবে মাছ প্যাকেটিং করতে হয়, মানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট পাঠানো হয়, সেই সিস্টেমটা দেখাবো আজকে। তো দেখেন, প্রথমে যে ফিলিংটা নিয়েছিলাম, তারপরে বরফ দিয়েছিলাম, তারপরে যেই পাঠায় মাছ মাংস, ওইটা আপনারা প্রথমে ফ্রিজে আইস করে নেবেন, মানে বরফ করে নেবেন। তারপর যেই ফিলিংটা আছে ওই ফিলিংটার মধ্যে ওইটার মধ্যে আপনার সাইজ করে বসাবেন, কেননা উপরে হলে তো আর হবে না। তো দেখেন কিভাবে বসাচ্ছি, এটা সিস্টেম করে বসাবেন, যাতে এটা উপর হয়ে থাকলে তো হয়তো ঠেলা মেলা লাগলে, মানে ধাক্কা লাগলে ভাঙ্গা যেতে পারে। তো যার কারণে সেফটির জন্য একটু নিচে কইরা সুন্দর করে বসাইবেন। দেখেন কিভাবে বসাইতেছি, দেখছেন কিভাবে বসাইছি। তারপরের স্টেপ হলো উপরে নিচে অল্প কটা বরফ দিবেন, উপরেও দিবেন। তারপর উপরে দিলে দুটোটাই ঠিকঠাক মতো, কোনো গ্যাপ থাকবে না, সুন্দর মতো হবে। আর মাছটা বা মাংস যেটাই নেন ওইটা নষ্ট হবে না। দেখেন কিভাবে কি করছি। তো এটা আমাদের কোম্পানির এখান থেকে আমাদের ফোরম্যান বা বড় ভাই যাই বলি, সে রিয়াতে গেছে, নিয়ে সকাল সকালই এটা প্যাকেটিং করা হয়েছে। তো যার কারণে এখন এটা সিস্টেম করে যে বড় বড় ইয়াগুলা ছিল ওইটা হাতুড়ে দিয়ে বাইরে ভাঙ্গিয়া এটা শুরু করতেছি আর কি, যাতে চিপা চাপায় দেওয়া যায় সুন্দর মতো। দেখেন সুন্দরভাবে দিচ্ছি। ছোট ছোট টুকরা করার জন্য, যেহেতু আইস বরফ বরফ জমে গেছে, এগুলো টুকরা টুকরা বরফ হয়েছিল, কারণ রাত্রে আনা হয়েছে তো বরফটি, তারপর ফ্রিজে রাখা হয়েছে। ফ্রিজে রাখার পর বড় বড় মানে ইয়াতে চাক ধরে গেছে আর কি। তো দেখলেন তো কি সুন্দরভাবে বা কীভাবে প্যাকেটিং করলাম। এভাবে করবেন, এভাবে করলে কি আপনার খুব সুন্দরভাবে প্যাকেটিংটা হয়, কোনো ঝামেলা হয় না, কোনো নষ্ট হয় না। আমি সৌদি আরব থেকে দেশেও এইভাবেই নিয়েছিলাম। আমি নিয়েছিলাম অন্য সিস্টেমে, বরফ দিই নেই, আমি খালি নিয়েছিলাম। অবশিষ্ট চতুর্পাশে টেপ মেরে নেবেন। ধন্যবাদ।